শুভ সকাল বাচ্চারা, কেমন আছো সকলে? ভালো আছো? এই যে আমাদের স্কুলের যে বাগান, সেখানে আমরা বেশ কিছু গাছ লাগিয়েছিলাম। সেই গাছগুলো এরকম নুয়ে পড়ার কারণ কি জানো? আমি কিন্তু জানি। কি হয়েছে বলো তো? ইট এবং নানান প্লাস্টিক সেই সমস্ত আমাদের মাটিতে মিশে আছে। ওই জন্য আমাদের মাটির গাছগুলো কিন্তু হচ্ছে না। মাটি দূষণ। মাটি দূষণের নাম শুনেছো? শুনেছো? হ্যাঁ, ঠিক বলছো। জল দূষণ, বায়ু দূষণ, তেমনি মাটিও দূষণ হয়। আমাদের স্কুলের যে মাটিতে গাছ লাগিয়েছি সেটা কেন হচ্ছে না জানো? সেই মাটির মধ্যে ইটের টুকরো, প্লাস্টিকের টুকরো, তারপরে নানান বর্জ্য পদার্থ মাটিতে মিশে আছে। তাহলে মাটির সাথে যদি এগুলো মেশে সেই গাছ কি সেই গাছ কি মাটি থেকে জল ঠিকমতো নিতে পারবে নাকি মাটি থেকে পুষ্টি পেতে পারবে? সবই তো এইসবে মিশে আছে। এগুলো থেকে তো তারা পুষ্টি পাবে না। আমরা কি খাবার খাই? ভাত, ডাল, তরকারি এগুলো খাবার খাই। ঠিক, ঠিক বলছো। তাহলে আমাদের যদি ভাত, ডাল, তরকারি না দিয়ে আমাদেরকে কাগজ, প্লাস্টিক, চকের গুঁড়ো, হ্যাঁ? তারপরে হচ্ছে পেনের কালি এগুলো দেওয়া হয়, আমরা কি এগুলো খেতে পারবো? পারবো না। তাহলে গাছেরা কি খেতে পারবে? গাছেরাও পারবে না। তাহলে গাছেদের যা খাওয়ার দরকার সেগুলো তো তারা পাচ্ছেই না। ধরো একটা গাছে এরকম একটা গাছের শিকড় এরকম করে যাচ্ছে। এ মাটি থেকে জল সংগ্রহ করে। তারপরে তো গাছের পাতা সুন্দর হবে, ফল, ফুল এগুলো হবে। কিন্তু যদি এইখানে একটা প্লাস্টিক থাকে, প্লাস্টিক থাকলে তো সেই প্লাস্টিকটা এখানে আটকে গেল। তাহলে তো শিকড়দের জলটা মাটি থেকে নিতেই পারল না। এইখানে ধরো জল আছে। তাহলে এই এতদূর অব্দি না গেলে কি জল নিতে পারবে? পারবে না। তখন কি হয়? গাছটা মরে যায়। তেমনি আমাদের এই লাগানো গাছটা কিন্তু মরে যাচ্ছে এই কারণে। তাহলে আমরা আজকে জেনে নিই চলো মাটি দূষণ কি, কি কারণে হয়। ইটের কুচি, তারপরে ইলেকট্রিক জিনিস, ইলেকট্রিক বজ্র যাকে বলছে, এগুলো যেন না মেশে। তারপরে প্লাস্টিক, হুম, এগুলো মাটিতে যেন না মেশে। তারপরে দেখবে বাড়িঘর হয় না? যখন নতুন বাড়িঘর হচ্ছে তখন বাড়িঘর তৈরির জন্য যে সমস্ত জিনিসপত্রগুলো লাগে সেগুলো যে বর্জ্য পদার্থ সেগুলোও কিন্তু মাটিতে মিশে যাচ্ছে। ফলে মাটির যে গুণগত মান সেটা কিন্তু নষ্ট হচ্ছে। আবার কারখানার যে বর্জ্য পদার্থ সেইগুলোও মাটিতে মিশে আছে। মাটিতে এরকম করে ফেলে দিচ্ছে। ডাস্টবিনে ফেলছে না। ডাস্টবিনে ফেললে কিন্তু মাটিটা দূষণ হয় না। ডাস্টবিনের জিনিসপত্র অন্য জায়গায় নিয়ে গিয়ে ব্যবস্থা করা হয় তার জন্য। ঠিক আছে? তাহলে কারখানার বজ্র এগুলো মাটিতে মিশছে, তাই তো? আর কি কি থেকে মাটি দূষণ হচ্ছে বলো? হ্যাঁ, জমিতে যে কীটনাশক প্রয়োগ করা হয় সেইগুলো মাটিকে বিষাক্ত করে ফেলছে। ঠিক বলছো। আর মনে করো তো আর কি কি থেকে হয়? হুম, ডাস্টবিনের নোংরাগুলো যেগুলো মাটিতে পড়ে যায় ডাস্টবিন ঠিকমতো পরিষ্কার না করলে সেগুলো ডাস্টবিনের বজ্র। বায়ু দূষণ হয় না? তখন আকাশে না অ্যাসিড বৃষ্টি হয়। ঠিক আছে? অ্যাসিড বৃষ্টি মানে বায়ু দূষণ হয়ে গেছে, বাতাসে সমস্ত ক্ষতিকর গ্যাস হয়ে আছে। তখন যে বৃষ্টির ফোঁটাগুলো পড়বে, ধরো এখানে বিভিন্ন গ্যাস ভর্তি। ঠিক আছে? দূষিত গ্যাস, এগুলো সব দূষিত গ্যাস। এখান থেকে বৃষ্টি যখন পড়ছে, মাটিতে পড়বে, এখানে মাটিতে পড়বে, তাহলে এই গ্যাসের মধ্যে দিয়ে আসবে। তাহলে এই যে বৃষ্টির ফোঁটাটা ভালো জল ছিল এখানে, সেই জলটা যখন দূষিত বায়ুর মধ্যে দিয়ে যাবে, এটা কিন্তু খারাপ জলের ফোঁটা হয়ে গেল। এই খারাপ জলের ফোঁটাটা মাটিতে মিশছে। তাহলে তখন এই বৃষ্টিটাকে বলছে হচ্ছে অ্যাসিড বৃষ্টি। এই অ্যাসিড বৃষ্টি যখন হচ্ছে তখন কিন্তু মাটিটা অ্যাসিডের মতন খারাপ হয়ে যাচ্ছে। তখন কিন্তু মাটিটা দূষণ হয়ে যাচ্ছে। মাটিতে তখন কিন্তু আর গাছ লাগালেও হবে না, ভালো কিছু ফসলও উৎপাদন করতে চাইলে হবে না। আবার গাছের পাতাগুলো কিছু, কিছু সময় দেখবে কি খুব ধুলো পড়ে গেছে। তাই না? তারপরে হচ্ছে গাছের পাতাগুলো কিরকম পুড়ে, পুড়ে গেছে। এগুলো কেন হয়? এই অ্যাসিড বৃষ্টির জন্যই হচ্ছে। আবার মাটি থেকেও ঠিক মতন জল পাচ্ছে না, তখন গাছগুলোর পাতাগুলো কুঁকড়ে, কুঁকড়ে যাচ্ছে। বোঝা গেল? তাহলে আরেকটা কারণ হচ্ছে অ্যাসিড বৃষ্টি। আর কি কারণে হয় বলো তো মাটি দূষণ? কে বলবে? ঠিক বলেছো। ওই তো, হ্যাঁ, অনেকেই যায়। হ্যাঁ, হ্যাঁ, ঠিক বলেছো। আচ্ছা, কি বললো বলো তো ও? যেটা খোলা জায়গায় অনেকে দেখবে মলমূত্র ত্যাগ করে। সকাল বেলায় খেয়াল করে দেখবে একটা মগ নিয়ে অনেকে কিন্তু মাঠের দিকে বা জমির দিকে বা ঝোপঝাড়ের দিকে যায়। তারা কি করে বলতো? খোলা জায়গায় মলমূত্র ত্যাগ করছে। কি হবে? সেখান থেকে কিন্তু সেই মাটিটা দূষিত হয়ে যাচ্ছে। সেখানে কিন্তু মাটিতে জীবাণু মিশছে, তাই না? সেই মাটিটার থেকে কাছাকাছি মাটিগুলোতেও জীবাণু মিশছে। তাহলে খোলা জায়গায় মলমূত্র ত্যাগ করা কিন্তু যাবে না। তাহলে আজকে আমরা মাটি দূষণের যা, যা কারণগুলো হতে পারে সেগুলো সম্পর্কে আলোচনা করলাম, জানলাম। তাহলে এবার তোমরা বলো তো ইটের কুচি বা বাড়িঘর তৈরির জন্য যে সমস্ত জিনিসপত্র সেগুলো মাটি দূষণ করছে। ইলেকট্রিক বর্জ্য মানে কি, কি পদার্থ বলো তো? কে বলবে? এক্ষুনি আমি বলে দিলাম। হ্যাঁ, তারের কুচি বা হেডফোনের নানা ভাঙা অংশ, কম্পিউটারের ভাঙা অংশ। হ্যাঁ, আরেকটা উদাহরণ বলো। হ্যাঁ, হ্যাঁ, ঠিক বলেছো। এগুলো হচ্ছে ইলেকট্রিক বর্জ্য।
তারপরে প্লাস্টিক তো মাটি খুবই দূষণ করছে। ধরো সমান কি সুন্দর মাটি আছে সেখানে গাছপালা লাগাবো। সেখানে একখানা প্লাস্টিক এরকম বেরিয়ে থাকলো, প্লাস্টিক বেরিয়ে থাকলো। সেই প্লাস্টিকগুলোকে না তুললে আমরা সেখানে তো গাছ লাগাতে পারি না। ঠিক বলছো। কারখানার বর্জ্য পদার্থ, নানান বর্জ্য পদার্থ মাটিতে মিশে মাটিটাকে নোংরা করে দিচ্ছে। কীটনাশক মাটিতে মিশে মাটির যে উপকারী পোকামাকড় সেগুলোকে মেরে ফেলছে। ফলে মাটিটা ভালোভাবে থাকছে না, মাটিটা দূষণ হয়ে পড়ছে। ডাস্টবিনের বর্জ্য, অ্যাসিড বৃষ্টি, খোলা জায়গায় মলমূত্র ত্যাগ এগুলো কিন্তু মাটি দূষণের অন্যতম কারণ। ঠিক আছে? তাহলে মনে রাখবে এই সমস্ত জিনিসপত্রগুলো যাতে না হয় সেগুলো চেষ্টা আমাদের করতে হবে। তবেই আমরা মাটি দূষণ প্রতিরোধ করতে পারবো। তাহলে আমাদের রোগ জীবাণু বিশেষ কিছু তেমন বৃদ্ধি পাবে না বাতাসে। আজকে মাটি দূষণ আলোচনা করলাম। পরবর্তী দিন কেউ কামাই করবে না। পরবর্তী দিন কিন্তু আমরা আলোচনা করব এই বিষয়গুলো থেকে কিভাবে আমরা এই জিনিসগুলোকে পরিবেশের উপাদান জল, মাটি, বায়ু এগুলোকে কিভাবে আমরা রক্ষা করব। পরিবেশ কি করে সংরক্ষণ করব সেই বিষয়ে আমরা কিন্তু আলোচনা করব। তাহলে প্রত্যেকে আসবে কিন্তু ক্লাসে। ঠিক আছে? চলো আজকের ক্লাস এতদূর পর্যন্তই। পরবর্তী স্যারা শব্দে চুপচাপ বসে থাকবে। বিভিন্ন দূষণ সম্পর্কে আলোচনা আমি করে দিচ্ছি। এই ক্লাসগুলো মিস করবেন না। অবশ্যই দেখে যাবেন। যদি আপনাদের উনারা নিজস্ব কিছু চয়েস দেন তাহলে কিন্তু সেক্ষেত্রে যদি মাটি দূষণ বা কোনো দূষণ সম্পর্কে দূষণের সংরক্ষণ সম্পর্কে যদি ডেমো দিতে বলেন সেক্ষেত্রে আপনারা ভালোভাবে দিতে পারবেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। যারা নতুন আছেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আপনারা কোন বিষয়ের কোন আম জিনিসটার ডেমো চাইছেন সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব ডেমো দেওয়ার। আর যদি আপনারা কনসেপ্টের ভিডিও চান যে ডেমো আর না দেখতে চান, যে বিষয়গুলো আপনাদের পাঠ্য বইয়ে আছে সেই বিষয়গুলোর একটা শর্ট করে জিনিসটা আপনারা জানেন। যেহেতু এখন ইন্টারভিউতে কিন্তু অনেক জায়গায় আমি শুনলাম খোঁজ নিয়ে যে আপনাদেরকে কোনো একটা হঠাৎ করে বিষয় দিয়ে দিচ্ছেন, বলছেন এই বিষয়ে পড়াতে। তো আপনাদের পাঠ্য বইয়ের সমস্ত কিছু আপনারা যদি না জানেন সেক্ষেত্রে কিন্তু আপনারা দুম করে পড়াতে পারবেন না। তো সেই বিষয়গুলো কি বিষয়গুলো আছে, কোন সাবজেক্টে কি আছে সেগুলো সম্পর্কে একটু ধারণা দিয়ে কনসেপ্ট ভিডিও যদি চান আপনারা তাহলে সেটাও আমাকে জানাবেন কমেন্ট করে। আমি সেটাও দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।